নমস্কার, গুড ইভিনিং। আমি এই ফার্স্ট টাইম ফেসবুক লাইভ এসছি। আমি কোনো ব্লগার নই, আমার কোনো ব্লগ সাইটও নেই। আমার এখানে আসার মেন যে পারপাসটা হলো যে এই ইদানিং ফর দ্য লাস্ট 1 week or so or even a little more than that, এই আমাদের বেঙ্গলের ফুটবল সিচুয়েশনটা নিয়ে একটা খুব মানে আনপ্লেজেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। ওকে, দ্য সিচুয়েশন ইজ নট গুড, নট ভেরি প্লেজেন্ট রাদার, গুড বলবো না, সিচুয়েশন ঠিকই আছে, কারো তো কিছু ক্ষতি হয়নি। হ্যাঁ, মানে ট্যাঞ্জেবল লস কারো কিছু হয়নি, হয়তো পরে হবে, সেটা অন্য কথা। সো আমি যার জন্য আজকে এখানে এসছি যে আমি যারা এটা দেখবেন আমি তাদের কিছু কথা বলতে চাই এবং এই ব্যাপারে, এবং আমার এই লাইফটা যদি কোনো জার্নালিস্টরাও দেখেন, কোনো স্পোর্টস জার্নালিস্টরাও দেখেন, তারা যদি আমার কিছু পয়েন্টসের সাথে অন্তত সহমত হন, সো আইল টেক ইট অ্যাজ এ প্লেজার। আমি শুরু করার আগে দু একটা কথা বলে নিতে চাই। ফার্স্ট অফ অল ইজ দ্যাট যে যারা এখানে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন টার্মটা টেকনিক্যালি জানেন না বা বোঝেন না, তারা প্লিজ কোনো রকম মানে ইররেলেভেন্ট বা আনপার্লিমেন্টারি কমেন্ট করবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি এখানে কোনো ক্লাবকে ছোটো বা বড়ো করতে আসিনি, যদিও আমি একটা পার্টিকুলার ক্লাবের সাপোর্টার অ্যান্ড আই এম ভেরি স্ট্রংলি অ্যাটাচড অ্যান্ড প্যাশনেট অ্যাবাউট দ্যাট ক্লাব। কিন্তু আমার আজকে এই সেশনটা করার পেছনে কোনো ক্লাবকে গ্লোরিফাই করা বা আমার অপোনেন্ট ক্লাবকে ছোট করার কোনো ইন্টেনশন নেই। আমি যে কয়েকটা ব্যাপারে বলতে চাই যে সুপার জায়ান্ট ক্লাব মোহনবাগান, যেটা উইদিন ব্র্যাকেট মোহনবাগান সুপার জায়ান্ট, দেখুন এটা তো আনফর্চুনেটলি আর মোহনবাগান ক্লাব নেই। এটা তো এখন আশা করি মোহনবাগানের সেকশন অফ দি সেন্সিবল সাপোর্টার্স অ্যান্ড ফ্যান্স হ্যাভ রিয়েলাইজ দিস। কারণ ওনাদের আমি বেশ কয়েকটা পোস্টও পড়লাম, ফেসবুকে লিখেছেন যে সত্যিই তো মোহনবাগান তো আর নেই, আমাদের বোকা বানিয়ে ক্লাবটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এবং আনফর্চুনেটলি এটা ওনারা রিয়েলাইজ করেছেন হয়তো একটু পরে, বাট ইটস বেটার লেট দেন নেভার। সো ইয়েস, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের যে ফুটবল উইং, দ্যাট হ্যাজ বিন সোল্ড অফ ইন 1920, ওটার আর কোনো এক্সিস্টেন্স নেই এখন। ফার্স্ট ইট মার্জ উইথ এটিকে অ্যান্ড দেন এটিকে ওয়াজ ডিজলভড অ্যান্ড ইট ওয়াজ ফর্মড ইন্টু সুপার জায়ান্টস। সো লেট আস অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। এতে সাপোর্টারদের এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই, যেটা নেই সেটা নেই। এবং এই জিনিসটা যখন করা হয় লাইক এনি আদার ইনস্টিটিউশনস অফ আওয়ার কান্ট্রি, এখানে সাপোর্টারদের বা মেম্বার্সদের সাথে আই এম শিওর কোনো রকম কোনো ওপিনিয়ন পোল নেওয়া হয়নি। সো ঠিক আছে, দিস ইজ আ পার্ট অফ দের সার্ভাইভাল ইনিশিয়েটিভ, এবং ওরা এই মার্জার করেই আইএসএল খেলতে এসছে, তাতে কোনো আপত্তির কিচ্ছু নেই। অ্যান্ড এটা অন্য কোনো ক্লাবও করতে পারতো, অন্য কোনো ক্লাব হয়তো করেনি, মোহনবাগান করেছে, এটা মার্চ করে দে হ্যাভ কাম টু প্লে আইএসএল অ্যান্ড there is no doubt that the merged identity has made an impact. ওনাদের রেজাল্ট ইটসেলফ শোস। তো ঠিক আছে, এই নিয়ে কারো কোনো মানে কমপ্লেন করার বা জেলাস হওয়ার কোনো কারণ নেই। যে কয়েকটা ব্যাপার আমার খুব মানে খারাপ লাগছে, সেটা হচ্ছে যে যেটা এই যে এন্টিটিটা যেটা ফর্ম হয়েছে, দিস ইজ নট আ ফুটবলিং এন্টিটি, ওকে, দিস ইজ নট আ সকার এন্টিটি, এটা কোনো ক্লাব নয়, এটা একটা বিজনেস এন্টিটি।
ওকে, এটা এই সুপার জায়ান্টসের সাপোর্টাররা যত তাড়াতাড়ি এটাকে রিয়েলাইজ করবেন, ইট ইজ বেটার ফর দেম। ওকে, জাস্ট লেট মি টেল ইউ, ইট ইজ নাথিং বাট এ কর্পোরেট এন্টিটি। এবং ওরা যে ফুটবলটা যে খেলছে বা খেলাচ্ছে প্লেয়ারদের দিয়ে, ইট ইজ নাথিং বাট এন বিজনেস ইনিশিয়েটিভ। ওকে, এতে প্যাশনের কোনো ব্যাপার নেই এখানে। ইট ইজ এ বিজনেস এক্সারসাইজ টু আর্ন মানি ফর দি কর্পোরেট। ওকে, সো আপনারা সাপোর্টাররা এই জিনিসটা বুঝুন প্লিজ। এখানে ওনারা যেটা করেছেন এটার কোনো মানে লজিক্যাল এক্সপ্লেনেশন নেই। একটাই এক্সপ্লেনেশন, দ্যাট দে ডিডন্ট ওয়ান্ট টু এম্বারাস দেমসেলভস। ওনারা নিজেদের একটা সেলফ গ্র্যাটিফাইড মোডে থাকতে ওনারা পছন্দ করেছেন, বিকজ ইট ওয়াজ ভেরি অ্যাপারেন্ট যে ক্লাব ওই ওরকম একটা মানে আন্ডারডগ ক্লাবের কাছে নিজেদের হোম গ্রাউন্ডে হেরে যায়, তারা ইরানের মতো একটা অ্যাডভান্সড ক্লাবের সাথে খেলতে গেলে ওদের মাঠে কি অবস্থা হবে সেটা আর কাকারও বলে দিতে হবে না, ইটস ওয়েল আন্ডারস্টুড। আর এটাও ঠিক যে আর্স্টওয়াইল মোহনবাগানে ডিউ টু হোয়াট এভার রিজনস ইন্টারন্যাশনাল সাকসেস বলতে সেরকম কিছু নেই। এটা তো ঠিকই, এটা তো ডিনাই করার মতো কোনো ব্যাপার নয়। ইন্ডিয়ার আরও 2-3টে ক্লাবের ইন্টারন্যাশনাল সাকসেস মোহনবাগান, আর্স্টওয়াইল মোহনবাগানের চেয়ে অনেক বেটার, and they have proven their entity or their identity in the international circuit. So ঠিক আছে, সেটাও এখানে পয়েন্ট অফ কন্টেনশন নয়। যেটা ব্যক্তিগতভাবে খারাপ লাগছে যে এই সুপার জায়ান্ট সাপোর্টারদের কিন্তু মারাত্মক রকমের ট্রোলিং সহ্য করতে হচ্ছে। Now the question is যে do they really deserve it? আপনাদের কি মনে হয়, যারা ট্রোলিং করছেন তাদের কি মনে হয়, ডু দে রিয়েলি ডিজার্ভ ইট? এটা কিন্তু একটা অ্যান্সার হবে না, এটার ইয়েসও হবে, নোও হবে। ইয়েস কেন হবে আপনাদের আমি বলি। ইয়েস এই জন্য হবে যে এই সাপোর্টাররা বিগত কয়েক বছর ধরে, আমি আই হ্যাভ রিটার্ন টু ইন্ডিয়া ইন 23, এবং আমি 21-এ একবার এসেছিলাম, একবার বোধ হয় 2018-এও একবার এসেছিলাম। তখন একটা ডার্বি দেখেছিলাম যাতে ইস্টবেঙ্গল 3-2 জিতেছিল সল্টলেকে। আলেহান্ড্রো কোচ ছিলেন ইস্টবেঙ্গলের তখন। এবং আমি 23 থেকে 22 এন্ড বা 23 থেকে আমি যে ধরনের মানে ট্রোলিং দেখছি এই সুপার জায়ান্টসের সাপোর্টাররা তাদের আর্চ রাইভালসদের করে যাচ্ছেন, এটা কিন্তু খুব একটা হেলদি সাইন নয়। ওকে, এটাকে কোনো সিভিলাইজড মানে লিমিটসের মধ্যে এটাকে রাখা যায় না। ওকে, এর কোনো সিভিলিটি নেই। ওকে, আর এটাকে কোনোভাবে জাস্টিফাইও করা যায় না। ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টারদের ন্যাশনালিটি নিয়ে কোয়েশ্চেন তোলা হচ্ছে, ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টারদের পূর্বপুরুষদের টেনে এনে অপমান করা হচ্ছে, তাদের ফুড হ্যাবিটস নিয়ে ঠাট্টা করা হচ্ছে, ইয়ার্কি মারা হচ্ছে, মানে নোংরামির চূড়ান্ত করা হচ্ছে। মানে ইভেন দেয়ার অরিজিন ইজ কোয়েশ্চেনড। সো এটা কিন্তু কোনো হেলদি ট্রোলিংয়ের পর্যায়ে পড়ে না। দিস ইজ ফার বিয়ন্ড স্পোর্ট ট্রোলিং। ওকে, সো আজকে যখন তারা একটা সুযোগ পেয়েছে, তারা আপনাদের ছেড়ে দেবে কেন? দের ইজ নো জাস্টিফিকেশন। এবং আপনাদের যদি এখন এটা খারাপ লাগে, আপনারা এটা চিন্তা করুন, হোয়াট ইউ হ্যাভ ডান টু দেম ফর দি লাস্ট ফিউ ইয়ার্স। এটাও ঠিক যে ইস্টবেঙ্গল তাদের যে হোয়াট এভার দে হ্যাভ ব্রট ইন ফর দেমসেলভস, দে ডিজার্ভ ইট। একটা ক্লাব 2 বছর আনসাকসেসফুল হতে পারে, 3 বছর হতে পারে, কিন্তু নট 5 years অ্যাট এ স্ট্রেচ। এটাও ইস্টবেঙ্গল সাপোর্টারদের বোঝা উচিত। ওকে, নো ওয়ান রেসপেক্টস ইউ ফর হু ইউ আর, এভরিওয়ান রেসপেক্টস ইউ ফর হোয়াট ইউ আর। ওকে, সো ইস্টবেঙ্গল ক্লাব আজকে যে ডিসরেসপেক্টটা
আর্ন করেছে, লোকে রেসপেক্ট আর্ন করে, ইস্ট বেঙ্গল খুব অর্গানাইজড ওয়েতে নিজেদের জন্য ডিসরেসপেক্ট আর্ন করে নিয়েছে। এটা এত সহজে যাবে না, এটাও আপনাদের বুঝতে হবে। এটা টাইম লাগবে। আপনারা 5 বছর ধরে এই ডিসরেসপেক্টটা আর্ন করেছেন। সো এটা আপনাদের এখনও কয়েক বছর সহ্য করতে হবে, যদি না আপনারা খুব র্যাডিক্যাল চেঞ্জ আনতে পারেন। আপনারা না, মানে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব থ্রু দেয়ার পারফরমেন্স। অ্যান্ড এইখানে ইট ইজ অনলি পারফরমেন্স দ্যাট স্পিক্স, নাথিং এলস। সো ইয়েস, এই ট্রোলিংটা to some extent it is justified, to some extent it is not justified also. কেন জাস্টিফাইড নয়? কারণ আপনারা একটা জিনিস চিন্তা করুন যে এই মোহনবাগান ক্লাব ডিসলভ হয়ে যাওয়ার পরে মোহনবাগান ক্লাবের যারা সাপোর্টাররা ছিল, বা এখনও আছে, ছিল বলবো না, যারা আছে, দে কেম টু আ ব্রিঙ্ক অফ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। ওনারা কেউ এটা স্বীকার করবেন না, কিন্তু হার্টস অফ হার্ট দে মাস্ট অ্যাকসেপ্ট ইট। ওই জন্য আবার বলছি, যারা মার্জার অ্যাকুইজিশন জিনিসটা জানেন না, বা যারা এটা সম্বন্ধে টেকনিক্যালি পড়াশোনা করেননি যে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনটা কী, তারা প্লিজ এই পার্টিকুলার ব্যাপারে কোনো আনপার্লিমেন্টারি কমেন্ট করবেন না। এবং আমি কোনো রকম ওই ইন্টারনেট থেকে স্ক্রিনশট কাটা কোনো এক্সপ্লেনেশন আমি দেখতে চাই না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন। So they came to a brink of an existential crisis, এবং তারা যার জন্য এটাকে আঁকড়ে ধরেছে। এটা খুব স্বাভাবিক। এটা আজকে যদি ইস্টবেঙ্গল ক্লাব যদি মার্চ করতো, আজকে ইস্টবেঙ্গলের সাপোর্টাররাও এই একই জিনিস করতো। there are no two ways in it. সো আপনাদের যে ট্রোলিংটা, এটা একদিক দিয়ে যেমন ইটস এ কাইন্ড অফ এ রিভেঞ্জ, এটা আবার আরেক দিক থেকে এটা কিন্তু মানে খুব একটা জাস্টিফাইড নয়। কারণ এই সাপোর্টাররা কী করতে পারে? আপনি আমাকে বলুন, সাপোর্টাররা কী করতে পারে? আপনারা দেখেছেন যে এই আজকে মোহনবাগানের উইদিন ব্র্যাকেট মোহনবাগান সুপার জায়ান্ট দুজন অফিসিয়াল কীভাবে প্রেস ইন্টারভিউটা দিলেন? আপনারা অবজার্ভ করেছেন? আপনারা দেখেছেন ওনাদের এক্সপ্রেশন, ওনাদের কথাবার্তায় কি মারাত্মক রকমের ইনডিফারেন্স অ্যান্ড ডিসরিগার্ড ফর দি সাপোর্টার্স অ্যান্ড দি প্যাট্রনস? আপনারা এটা অবজার্ভ করেছেন? এটা আমি সুপার জায়ান্টস উইদিন ব্র্যাকেট মোহনবাগান সাপোর্টারদের বলছি, নিশ্চয়ই করেছেন। যদি কেউ না করে থাকেন, তাহলে আমি বলবো যে মানে ইউ রিয়েলি নিড টু হ্যাভ এ চেক আপ। সো এটা মানে এই ধরনের ইনডিফারেন্স অ্যান্ড ডিসরিগার্ড যেখানে কাজ করে, এটা কখনো একটা মানে বেঙ্গলের মতো জায়গায় ওয়ার ফুটবল অকুপাইজ সাচ এ হাই লেভেল অফ প্যাশন অ্যান্ড ইমোশনাল এনগেজমেন্ট, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। এটা তখনই সম্ভব when a club transforms into a corporate entity, যেটা আজকে হয়েছে। মোহনবাগান ক্লাব বলে আর কিছু নেই, মোহনবাগান ফুটবল বলে আর কিছু নেই। মোহনবাগান এসি যে ফুটবল উইংটা ছিল, দ্যাট ইজ ফিনিশ, দ্যাটস গন ইন 2020। এখন এটা একটা কর্পোরেট এন্টিটি। আর এই যে ফুটবল খেলা যেটা হচ্ছে, দিস ইজ নাথিং বাট এ বিজনেস এক্সারসাইজ ফর দেম টু আর্ন মানি ফর দি কর্পোরেট। এবং এই যে দুজন কর্তা আজকে যারা এইভাবে পুরো সিচুয়েশনটাকে ডাউন প্লে করলেন অ্যাজ ইফ কিছুই হয়নি, ইটস অ্যান এক্সাম্পল অফ দ্যাট। বিকজ এনারা এই পুরো কর্পোরেট মানে সার্কেলে দের নাথিং বাট এক্সিকিউটিভস। ওনাদের ক্ষমতা নেই যে এই কর্পোরেট পলিসির বাইরে গিয়ে ওনারা একটা কথা বলুন পাবলিকলি। It is beyond their capacity, it's beyond their limit. They cannot do it. Please understand and appreciate this fact. আমার যে প্রশ্নটা হচ্ছে যে যারা যে জার্নালিস্টরা আজকে ওনাদের ইন্টারভিউটা নিলেন, তাদের মধ্যে একজনেরও এই সাহসটা হলো না ওনাদের জিজ্ঞাসা করার
যে আপনারা কি বুঝতে পারছেন আপনাদের এই ডিসিশনের জন্য ইন্ডিয়ান ফুটবলে কি মারাত্মক ড্যামেজটা হলো? এটা কেউ জিজ্ঞাসা করলো না, কিন্তু কেন করলো না আমি জানি না। কিসের ভয়, কিসের মানে আনডিউ রেসপেক্ট? দে ডোন্ট পে ইউ, রাইট? ডু দে পে ইউ? ইউ আর নট ইন দেয়ার পেরোলস। আপনাকে আপনার চ্যানেল পয়সা দেয়। সো ওয়াই কান্ট ইউ আস্ক দিস কোয়েশ্চেন? আজকে ইন্ডিয়ান ফুটবল যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আমি জ্ঞানত ইন্ডিয়ান ফুটবলকে এই অবস্থায় দেখিনি। মানে উই আর স্ট্যান্ডিং অ্যাট দ্য এজ অফ অ্যান অ্যাবিস, যেখানে নিচে তাকালে অতলেও দেখা যায় না, ইটস অল ডার্ক। সেখানে ক্লাব লেভেলে একটা এন্টিটি, আমি এটাকে আর ফুটবল ক্লাব বলবো না, একটা এন্টিটি, দে কোয়ালিফাই ফর দি ইন্টারন্যাশনাল লেভেল কম্পিটিশন। তারা ঘরের মাঠে একটা তাদের চেয়ে লোলি প্লেসড একটা ক্লাবের কাছে হেরে যায়, অ্যান্ড দেন they know where they stand, they know their limitations, and so they refuse to go and play to do nothing but to avoid embarrassment. কিন্তু এতে ইন্ডিয়ান ফুটবলের যে কি চরম ক্ষতিটা হলো সেটা এনারা কি রিয়েলাইজ করতে পারেন? এই কোয়েশ্চেনটা আপনাদের এই জার্নালিস্টরা কেন এটা করলেন না আজকে? Why didn't you have the courage to ask this question? কিসের জন্য করলেন না? অ্যান্ড সেকেন্ড থিং, এর আগের দিন আমি দেখছিলাম আরেকজন কর্মকর্তা, এই দুজনের মধ্যে একজন যিনি চশমা পরেন না, তিনি একটা ইন্টারভিউতে বলছেন যে ইরানে কি এখন লোকে এসি নিয়ে রাস্তায় হাঁটছে, গোলাপ ফুল নিয়ে হাঁটছে। এটা মানে ইজ ইট এ ব্যালেন্সড নারেশন? আপনার কি মনে হয়? ইজ ইট এ ব্যালেন্সড ওয়ে অফ টকিং? I have been out of this country for the last 22 years. আমি এখন অবধি এরকম কোনো শহর দেখিনি যেখানে সিটিজেনরা এসি নিয়ে হাঁটে বা হাতে গোলাপ ফুল নিয়ে হাঁটে। আমি দেখিনি। ওনার কতটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে আমি জানি না। উনি যদি আমাকে দয়া করে এই সিটিটার কথা বলে দেন যে কোন কান্ট্রি বা সিটি আছে যেখানে সিটিজেনরা এসি নিয়ে রাস্তায় হাঁটে উইথ রোজ ইন হ্যান্ড, I would definitely love to visit that city or that country in fact. এবং সেই দিনও ইন্টারভিউতে ওনাকে কেউ এটা জিজ্ঞাসা করলেন না, উনি যখন বলছেন যে ইরানের আগের যে অবস্থা তার এখনকার মধ্যে কি তফাৎ আছে, কি তফাৎ আছে সেটা আপনি জানেন না? ইউ আর আস্কিং দ্য রিপোর্টার্স, ইউ আর কোয়েশ্চেনিং দ্য রিপোর্টার্স অন দিস। কি তফাৎ আছে? আপনি তো একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন্ড, আপনার তো এটা জানা উচিত যে ইরানের লাস্ট ইয়ার কি পলিটিক্যাল কন্ডিশন ছিল আর এখন কি। হাউ কাম ইউ ডোন্ট নো অ্যাবাউট ইট অ্যান্ড ইউ আর আস্কিং দ্য রিপোর্টার্স? হোয়াট কাইন্ড অফ এ ননসেন্স ইজ দিস? আপনারা কি মনে করেন that the people on the other side are bigger idiots? Or they're less qualified? কি মনে হয় আপনাদের রাদার? সো দেখুন, এখানে সাপোর্টারদের ফ্রাস্ট্রেটেড হওয়া এটা ইট ইজ সামথিং ভেরি ন্যাচারাল। এটা কোনো অস্বাভাবিক নয়। এটা আজকে যে কোনো ক্লাবের সাপোর্টাররাই এরকম রিয়াক্ট করতেন, বা হয়তো এর চেয়েও স্ট্রংলি রিয়াক্ট করতেন। কিন্তু আই উড আর্জ, আমার একটা কি বলবো, একটা আর্জি আছে এই সুপার জায়ান্টসের সাপোর্টারদের প্রতি, যে দেখুন আপনারা দয়া করে প্লেয়ারদের কাওয়ার্ড বলবেন না। দেখুন, প্লেয়াররা কাওয়ার্ড নয়, ওরা কাওয়ার্ড নয়। They are just players, they are just puppets in the hands of the management. Please try to understand this. They are very small elements in the whole corporate environment, okay? ওদের পয়সা দেওয়া হয়, ওরা গিয়ে খেলে, ম্যাচ জেতে, ট্রফি নিয়ে আসে, সেই ট্রফি মোহনবাগান ট্রফিতে মানে ক্লাবেও ঢোকে না, সোজা কর্পোরেট অফিসে যায়, and that's what they are being paid for.
সো ওরা কাওয়ার্ড নয়। ওরা যে কথাগুলো বলেছে যে আমরা খেলতে যেতে চাই না, ডু ইউ থিঙ্ক এটা ওদের নিজেদের কথা? আপনাদের কারো মনে হয়েছে এটা যে ওটা ওদের নিজেদের কথা? এটা ওদের নিজেদের কথা নয়। ইংলিশে একটা কথা আছে না, পুটিং ওয়ার্ডস ইন সামওয়ানস মাউথ। এটা ম্যানেজমেন্ট ওদের দিয়ে বলা করিয়েছে। এটা ম্যানেজমেন্টের কথা, ওদের মুখ দিয়ে বলানো হয়েছে, এবং ওদের এটা বলা ছাড়া কোনো উপায় নেই, বিকজ দে হ্যাভ টু সার্ভাইভ। এই মিড সেশনে যদি ওদের ড্রপ করে দেয়, ওরা কোথায় যাবে বলতে পারেন? দে হ্যাভ ফ্যামিলিজ টু রান, কারেক্ট? কে নেবে ওদের? অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট নোজ ইট ভেরি ওয়েল। So they have their own commitments, personal commitments and professional commitment তো আছেই। সো আমি যেটা আর্জি জানাতে চাই, প্লিজ ডোন্ট কল দ্য প্লেয়ার্স কাওয়ার্ডস। দে আর নট কাওয়ার্ডস। কোনো প্লেয়ার কাওয়ার্ড হয় না। এটা কোনো প্লেয়ার চাইবে যে আমি একটা টুর্নামেন্ট খেলতে যাব না? এটাও যেমন ঠিক, তেমনি ইন্ডিয়াতে অন্তত বা গ্লোবালিও আমি এরকম কোনো ক্লাব জানি না যে ক্লাব প্লেয়ারদের ডিসাইড করতে দেয় যে তারা কোন টুর্নামেন্ট খেলতে যাবে কি যাবে না। আমার এরকম জানা নেই। তো এখানে প্লেয়াররা কাওয়ার্ড নয়, দিস হোয়াট আই মিন টু সে। সো এখানে প্লেয়ারদের কাওয়ার্ড বলাটা যেমন অন্যায়, তেমনি মোহনবাগানের এই যে দুজন অফিসিয়ালকে এইভাবে কোয়েশ্চেন না করে যেতে দেওয়া, এটাও কিন্তু ফেয়ার নয়, বিকজ ইট ইজ দ্য ম্যানেজমেন্ট হু ইজ লায়েবল টু অ্যান্সার। It is they who are liable. It is they who have brought down the status of Indian football to a level which cannot be repaired in a short time. They have actually compromised for their own business interest, nothing else, for the sake of their self-gratification, নিজেদের আত্মতুষ্টি বজায় রাখার জন্য, যে ঠিক আছে আমরা ছগল তো খেলাম না। I hope you understand what I'm saying. So আপনাদের রিয়েলি যদি if you're serious about your club, which is unfortunately no more Mohunbagan, it is Super Giants, মোহনবাগানের মানে নাম ইউজ করে they have been exploiting you. এটা আমি আগাগোড়া বলে আসছি। এখন গিয়ে কিছু সেন্সিবল সাপোর্টাররা এটা রিয়েলাইজ করেছেন। দ্য আর্লিয়ার এটা সবাই রিয়েলাইজ করে, দ্য বেটার ইট ইজ। সো দে হ্যাভ বিন এক্সপ্লয়টিং ইউ উইথ দ্য নেম মোহনবাগান, বিকজ ওনারা জানেন যে মোহনবাগান নাম না থাকলে টিকিট বিক্রি হবে না, ওনারা বিজনেসটা করতে পারবেন না, they'll run into loss. আজকে দর্শকরা যে স্টেডিয়ামে খেলা দেখতে যায়, ইট ইজ বিকজ অফ দ্য ট্যাগ মোহনবাগান, নাহলে মোহনবাগানের কিচ্ছু নেই এখানে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, যারা আমার এজ গ্রুপে আছেন তারা নিশ্চয়ই এইচপি কম্প্যাকের মার্জারটা দেখেছিলেন বা এখনো মনে আছে। কম্প্যাকের আর কোনো এক্সিস্টেন্স আছে কি? এইচপি যখন কম্প্যাক্টকে অ্যাকোয়ার করে নিল, কবছর ছিল এইচপি কম্প্যাক্ট নামটা? মনে আছে? তারপরে আর কম্প্যাক্টের কোনো এক্সিস্টেন্স আছে? কখনো পেয়েছেন খুঁজে কম্প্যাক্টকে কোথাও? আপনারা যদি ওই মার্জারটা মনে রাখেন তাহলে এটাও জেনে রাখবেন, যে কোম্পানি মার্জ করে তার কোনো এক্সিস্টেন্স থাকে না। এই ক্ষেত্রেও মোহনবাগানের আর কোনো এক্সিস্টেন্স নেই। ইটস এ বিজনেস এন্টিটি which is using the name Mohunbagan for business interest, and these players are just puppets. So আপনারা প্লিজ প্লেয়ারদের কাভার্ডস বলবেন না, don't shout against them, don't make them feel responsible for the disgrace which this business entity has brought to Indian football. এটা আপনারা করবেন না। Supporters have got
I mean, the players unfortunately doesn't have much to do about it. কারণ এরা সবাই প্রফেশনাল, এরা এই খেলেই এদের ইনকাম। আর এই যে আজকে যে দেখলেন যেটা অ্যাবসলিউটলি মানে নন রেসপন্সিভ, প্রত্যেকটা প্লেয়ার, সাপোর্ট স্টাফ, ইনক্লুডিং দ্য কোচ, কেউ কোনো কথা বলেছে খেলার পরে? একটা কথার উত্তর দেয়নি, মানে প্রেস কনফারেন্সে আসেনি, কিচ্ছু না। এটা কি শো করে? আপনারা কি মনে করছেন যে এটা খুব ভালো সাইন? দে হ্যাভ ডান ইট আউট অফ এম্বারাসমেন্ট অর শেম? নাথিং লাইক দ্যাট, নাথিং লাইক দ্যাট, ট্রাস্ট মি। এটা একটা টিপিক্যাল কর্পোরেট স্ট্র্যাটেজি। ইট ইজ এ কোয়ার্সিভ স্ট্র্যাটেজি। দ্যাট ম্যান, কিপ ইউর মাউথ শাট অর ইউর আউট। বাইরে গিয়ে একটা কথা বলবে না। ম্যানেজমেন্টের এগেনস্টে, ম্যানেজমেন্ট পলিসির ব্যাপারে, ম্যানেজমেন্ট পলিসির এগেনস্টে একটা কথা বলবেন। যদি কথা বলো, ইউর আউট। আর আজকে যদি তুমি যাও, তোমার মতো আরো 3 জনকে আমরা নিয়ে আসতে পারি। দিস ইজ অ্যান ইন্ডিয়ান কর্পোরেট কালচার where there is utter disrespect and disregard for an individual employee. আশা করি আপনার এই জিনিসটা রিয়েলাইজ করেছি। এর অবশ্য আরেকটা সাইডও আছে। সেই সাইডটা হচ্ছে যে মেবি দে হ্যাভ বিন হেভিলি কম্পেনসেটেড, যে মুখ খুলো না, আমরা তোমাদের এইভাবে কম্পেনসেট করে দিলাম। দের কুড বি দিস সাইড অলসো। সো আমরা জানি না কি, তবে আমার যেটা মনে হয় যে coercion is the most likely strategy which has been adopted here. সুতরাং আমার এই সুপার জায়ান্ট উইদিন ব্র্যাকেট মোহনবাগান সাপোর্টারদের যেটা আমি আর্জ করতে চাই, যে ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য রিভাইভাল অফ দিস বিজনেস এন্টিটি অ্যান্ড রিস্টোর সাম প্রেস্টিজ ফর দ্যাট হিস্টোরিক নেম মোহনবাগান, প্লিজ go and ask questions to those people who are in the management, particularly those two Bengalis. ওই দুজন বাঙালি ভদ্রলোককে প্রশ্ন করুন। আমি এটা জার্নালিস্টদেরও বলছি, এটা বিশেষ করে জার্নালিস্টদের করা উচিত, বিকজ ইট ইজ দে হু হ্যাভ দ্য ফ্রিডম টু অ্যাপ্রোচ দেম, ইট ইজ দে হ্যাভ দ্য ফ্রিডম টু আস্ক দেম। আপনাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। দে ক্যানট স্যাক ইউ, রাইট? ক্যান দে স্যাক ইউ? দে ক্যানট। আবার বলছি, ইউ আর নট ইন দেয়ার পেরোলস, ইউ আর ডেফিনেটলি নট, ইজন্ট ইট? সো কিসের ভয় আপনাদের? just go and question them, challenge them, ask them to justify. দেখুন কি উত্তর দেয়। এবং আপনারা এইটা যদি করতে পারেন, আপনারা যদি এইটা এনশিওর করতে পারেন যে সুপার জায়ান্টের ম্যানেজমেন্ট ইজ রেন্ডারিং অ্যান অ্যাপোলজি টু দি এন্টায়ার within bracket Mohunbagan super giant fraternity for the disgrace they have brought to Indian football, there lies your victory. না হলে এই ধরনের শোর সারাবা করে, স্লোগানিয়ারিং করে, মাঠে টিফো নিয়ে গিয়ে, ব্যানার নিয়ে গিয়ে কিচ্ছু হবে না। টেক মাই ওয়ার্ডস গাইজ, কিচ্ছু হবে না। আপনারা মানে একটা চুলো পাকা করতে পারবেন না। Okay? You cannot even ruffle a feather, I'm telling you. Because it's a very strong corporate entity. সেখানে আপনাদের ওই ধরনের স্ট্রেংথ নেই, আনফর্চুনেটলি নেই। আর আপনারা যে ভাবছেন যে সাপোর্টাররা মাঠে নামলে ওরা মেনে নেবে, সেটা মেনে নিত। কখন মেনে নিত জানেন? যদি ওটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব থাকতো, কারণ ওদের সাপোর্টার দরকার হতো। দে ওয়ার এ সাপোর্টার বেস ক্লাব, কিন্তু এটা সাপোর্টার বেস ক্লাব নয়, এটা একটা বিজনেস এন্টিটি। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট, ইটস এ কর্পোরেট এন্টিটি। এখানে সাপোর্টারদের কোনো প্রয়োজন নেই। আছে ভালো, না থাকলেও কিছু যায় আসে না। আমাদের টাকা আছে, আমরা মার্কেটে টিকিট ছাড়বো, লোকে কিনবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আর আজকে তো দেখে নিয়েছেন সাপোর্টারদের কি স্ট্যাটাসে রাখে ওরা। সো
এখন থেকে যেটা আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যে প্লেয়ারদের অন্তত ডিমোরালাইজ করবেন না, ওদেরকে কাওয়ার্ডস ডাকবেন না, ওদেরকে বলবেন না যে কাওয়ার্ডস গো ব্যাক। ইটস ভেরি ব্যাড, ইটস নট ফেয়ার। প্লেয়ারদের এইভাবে ডিমোরালাইজ করা এটা ঠিক না। দে আর নট কাওয়ার্ডস, আই এম এগেইন সেইং। আপনাদের যদি মানে ইফ ইউ রিয়েলি মিন বিজনেস, এর পরের ম্যাচে ওই দুই ভদ্রলোক আবার আসবেন, ওদের সামনে গিয়ে বলুন যে ইউ টু কাওয়ার্ডস গো ব্যাক, এবং মোহনবাগানকে ফিরিয়ে দাও। দেখি আপনারা কজনে পারেন এবং তার রেজাল্টটা কী হয় সেটাও আমি দেখতে চাই। ইফ ইউ রিয়েলি ক্যান ডু ইট, গো হেড অ্যান্ড ডু ইট। প্লেয়ারদের সফট টার্গেট বানাবেন না। ওকে, আমি আজকের এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্ট হিয়ারিং, ইট ওয়াজ রিয়েলি নাইস। আর যদি আপনাদের কিছু কমেন্ট থাকে এতে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। কিন্তু আমি আবার বলছি, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন এবং কর্পোরেট কালচার এই দুটো সম্বন্ধে টেকনিক্যালি যদি কিছু না জেনে থাকেন, প্লিজ ডু নট পাস এনি আনপার্লিয়ামেন্টারি কমেন্ট অন দিস ভিডিও। যদি করেন আমি কিন্তু ব্লক করে দেবো, অ্যান্ড আই উইল রেসপন্ড তো করবোই না, অ্যান্ড ইন মাই অপশন আই এম গোয়িং টু রিপোর্ট ইউ। সো আপনারা যারা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ব্যাপারটা বোঝেন না, সেটা প্লিজ বুঝে আসুন, পড়ে আসুন। ওকে, গেইন সাম নলেজ অ্যাবাউট ইট। যদি কোনো কমেন্ট করার থাকে তাহলেই করুন, আদারওয়াইজ আপনারা প্লিজ ফিল ফ্রি, আপনাদের ওপিনিয়ন আপনারা আমাকে জানান, and I'll be very happy to learn about it. Okay, thank you very much and good night. Take care.